নতুন বছর শুরু হচ্ছে, এই সকল বইতে সঠিক ইতিহাসটাকে তুলে ধরা উচিত, যেন আমাদের পরবর্তী জেনারেশনটা ইতিহাস সম্পর্কে জানতে পারে। আমরা এতদিন একটা ভুল ইতিহাসের ভিতরে ছিলাম আর কি। গতকালকে ভিডিওটা দেখার পরে যা মনে হয়েছে আমার, যে আসলে সঠিক ইতিহাস তো আমাদের জেনারেশনটা, আমরা যারা জেন যে আছি তাদের পক্ষে, যে আমরা লাস্ট 15 বছরই আমরা পেয়েছি এই ফ্যাসিবাস্ট সরকারকে। এখন এই সরকার তো আমাদের ইতিহাসটাকে জানতে দেয়নি। আপনারা জানেন, আপনারাও মিডিয়াতে আছেন, দেখবেন যে তারপরেও এই ধরনের যারা ইতিহাসের সাথে সম্পৃক্ত যারা ছিল তাদেরকে আসলে এখন সামনে আসা উচিত আর কি। অ্যাটলিস্ট এই জেনারেশনকে জানতে দেওয়া উচিত যে কারা আসলে জাতির সূর্য সন্তান আর কারা সূর্য সন্তান না। বা ইতিহাসটাকে আমাদের এখন উন্মুক্ত করা উচিত, এবং আমাদের পাঠ্যসূচি, পাঠ্য বই, নতুন বছর শুরু হচ্ছে, এই সকল বইতে সঠিক ইতিহাসটাকে তুলে ধরা উচিত, যেন আমাদের পরবর্তী জেনারেশনটা ইতিহাস সম্পর্কে জানতে পারে। আমি মনে করি যে গতকালকে যে মেজর ডালিম লাইভে করছে এবং আমাদের জন্যই ভালো, এবং আমরা জানতে পারবো যে সঠিক ইতিহাসটা। সুতরাং আমি এটাকে পজিটিভভাবে দেখতেছি, এবং এই ধরনের সম্পৃক্ত লোকদেরকে আরও সামনে আসা উচিত আমি মনে করি। 1971 সালে যারা শহীদ হয়েছেন, এখন 3 লাখ হোক আর 30 লাখ হোক, শহীদ তো তারা। এখন তাদের নিয়ে আমাদের অবশ্যই তাদের প্রতি যে অবিচার করা হয়েছে তার জন্য আমরা ব্যথিত। তো 3 লাখ হলেও এটা অনেক বড় অ্যামাউন্ট, 30 লাখ হলেও অনেক বড় অ্যামাউন্ট। তবে সঠিক তদন্ত করা উচিত। এখনও তাদের ফ্যামিলির অনেক পরিবারই আছে, যুদ্ধ দেখেছে এমন অনেক লোকই আছে। তবে ইতিহাসটাকে পর্যবেক্ষণ করা উচিত আমার মনে হয়, যে 30 লাখ না 30 লাখ আর 3 লাখ না 30 লাখ, সেটা আসলে আমাদের আলোচনার বিষয় হওয়া উচিতই না। এবং আমরা মুক্তিযুদ্ধ থেকে অনুপ্রেরণা নিয়ে দেশকে গঠন করব, এবং এটাই আমাদের হওয়া উচিত আলোচনার বিষয়। 30 লাখ বা 3 লাখ এটা আলোচনার বিষয় আমি মনে করি না। এখন দেখবেন এটা তথ্য প্রযুক্তির যুগ। এই যুগে আসলে আপনি একটা কথা অনলাইনে বা হইতেছে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলে দিয়েছেন, এবং এই কথাটাকে আর মোছা সম্ভব না। এখন যেহেতু এই সকল মহান ব্যক্তিরা যারা হইতেছে ইতিহাস সম্পর্কে খুবই ভালো জানেন বা ইতিহাসের সাথে খুবই ক্লোজ ছিলেন, তাদের এই কথাগুলো থেকে যাবে। এবং আমার মনে হয় যে পরবর্তী জেনারেশন যারা হচ্ছে আসবে পরবর্তীতে, তারা এই সোশ্যাল মিডিয়া বা এই দিকে তারা এইগুলোকে খুবই প্রাধান্য দিবেন, বা বইয়ের চাইতে দেখবেন যে পরবর্তীতে এই মিডিয়ার কথাকে খুবই গুরুত্বপূর্ণভাবে দেখা হবে। সুতরাং আমার মনে হয় যে সঠিক ইতিহাস চর্চা শুরু হয়ে যাবে, এবং এটা যাচাই করা খুবই সহজ যে কোনটা সত্য কোনটা মিথ্যা। আপনি 2 বা 3টা হইতেছে ইনফরমেশন দেখলে বুঝতে পারবেন যে কোনটা রাইট। সুতরাং মনে হয় যে না, আমাদের সঠিক ইতিহাসের প্রতি আমরা এগোচ্ছি।